আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করব। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দিয়েছেন তিনি হারেননি এবং পদত্যাগও করবেন না। তাই এই অবস্থান ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পাশাপাশি উঠেছে সাংবিধানিক প্রশ্ন, পরাজয়ের পরও কোনো মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন কিনা। নিয়ম অনুযায়ী আজ বুধবার শেষ হচ্ছে পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভার মেয়াদ। সংবিধান অনুসারে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে ওই সরকার আর কার্যকর থাকে না। ফলে এই সময়ের মধ্যে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হওয়ার কথা। তবে মমতা ব্যানার্জি স্পষ্ট করে বলেছেন তিনি পদত্যাগ করবেন না। তাঁর অভিযোগ, নির্বাচনে অনিয়ম হয়েছে এবং বিজেপি অসৎ উপায়ে জয় পেয়েছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জড়িত। ভারতের সংবিধানের ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের ইচ্ছার ওপর পদে থাকেন। তবে এই ইচ্ছা ব্যক্তিগত নয়, এটি নির্ভর করে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থনের ওপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি কোনো মুখ্যমন্ত্রীর আর সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলে তিনি কার্যত পদে থাকার সাংবিধানিক ভিত্তি হারান। সেক্ষেত্রে রাজ্যপাল নতুন করে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজের ডক্টর সুধীর কে সুতার জানান, বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলেও রাজ্যপাল তার সমর্থন প্রত্যাহার করতে পারেন এবং বর্তমান মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারাবে এবং নতুন সরকার গঠনের পথ তৈরি হবে। এছাড়া সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী একটি বিধানসভার মেয়াদ সর্বোচ্চ ৫ বছর। এই মেয়াদ শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই সময়সীমা শেষ হওয়ায় বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা আর থাকে না। আইন বিশেষজ্ঞ স্বপ্নীল ত্রিপাঠী বলেছেন, এটি প্রতিষ্ঠিত একটি প্রথা যে বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন, তবে নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আর পদত্যাগ না করলেও আইনি কাঠামোয় বড় কোনো পরিবর্তন আসে না, কারণ শেষ পর্যন্ত রাজ্যপালের সিদ্ধান্তই কার্যকর হয়। সাংবিধানিক আইন বিশেষজ্ঞ পিডিটি আচারিয়ার মতে কোনো সরকার ৫ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে না। ফলে মেয়াদ শেষ হলে মুখ্যমন্ত্রী কার্যত পদ হারান, পদত্যাগ করেন বা না করেন। এদিকে মমতা ব্যানার্জির এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলটির নেতারা বলছেন সংবিধানে বিশ্বাসী কেউ এমন বক্তব্য দিতে পারেন না। তাদের দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভারতের রাজনীতিতে পরাজয়ের পর পদত্যাগে অস্বীকৃতির ঘটনা খুব একটা দেখা যায় না, তবে অতীতে কিছু ব্যতিক্রম ঘটেছে। ২০২৪ সালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তারের পরও পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। আবার ২০১৪ সালে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা পদত্যাগে অনীহা দেখালেও শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় তাকে সরতে হয়। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন মমতা ব্যানার্জির পদত্যাগ না করার ঘোষণা মূলত রাজনৈতিক অবস্থান। তবে সাংবিধানিক বাস্তবতা হল সংখ্যাগরিষ্ঠতার সমর্থন হারালে এবং মেয়াদ শেষ হলে কোনো মুখ্যমন্ত্রীর পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব নয়। শেষ পর্যন্ত রাজ্যপালের সিদ্ধান্ত এবং নতুন সরকারের শপথই নির্ধারণ করবে ক্ষমতার ভবিষ্যৎ।